আজকের মজার গল্প গোপাল ও ভূতের রহস্যময় রাত। একবার কৃষ্ণনগর রাজ্যের পাশের গ্রামে এক ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ল। গ্রামের পুরনো শ্মশানের পাশে থাকা একটা ফাঁকা বাড়িতে ভূত দেখা যাচ্ছে। রাতে লোকজন কেমন জানি অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছে। কেউ বলছে হু করে কান্নার আওয়াজ, কেউ আবার বলছে জানলার ফাঁক দিয়ে সাদা ছায়া ভেসে আসছে। গ্রামের লোকেরা এত ভয় পেয়ে গেল যে কেউ সন্ধ্যার পর আর বাইরে বেরোলো না। রাজা কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় পড়লেন। তিনি গোপালকে ডেকে বললেন, গোপাল, তুমি তো সাহসী, তুমি একটা কাজ করবে গোপাল। গোপাল হেসে বললেন, মহারাজ, ভূতের ভয় কি মানুষ খায়? বলেন কি করতে হবে? রাজা বললেন, যে বাড়িতে এক রাত গিয়ে তোমায় কাটাতে হবে, সত্যি ভূত আছে কিনা তোমায় দেখতে হবে। গোপাল বলে, ভূত থাকলে তো আমি থাকবো না, আর আমি থাকলে ভূত থাকবে না। তবে ঠিক আছে, আমি যাব, কিন্তু একটা শর্ত আছে রাজামশাই। রাজামশাই বললেন, বলো গোপাল, কি শর্ত আছে? গোপাল মুচকি হেসে বললেন, রাতে যদি ভূত না পাই তাহলে সকালে গরুর দুধ, পাটিসাপটা আর এক হাঁড়ি রসগোল্লা দিতে হবে কিন্তু। রাজা হেসে রাজি হয়ে গেলেন। ওই রহস্যময় রাত শুরু। সন্ধ্যা নামতেই গোপাল হাসি মুখে সেই পরিত্যক্ত বাড়ির দিকে রওনা দিল। গ্রামের লোকেরা দূর থেকে হাত জোড় করে বলল, ওমা গোপাল দাদা, আপনি একা যাচ্ছেন? আমরা কিন্তু বলেছি ওখানে ভূত আছে গোপাল দাদা, যেও না কিন্তু। গোপাল বলল, ভূতের চেয়ে ভয়ঙ্কর হচ্ছে বউয়ের রাগ। এটা যখন সহ্য করতে পারলাম, আর ভূত তো কিছুই না। সবার মুখে হাসি ফুটলো। রাতে বাড়ির মধ্যে গিয়ে গোপাল একটা মাটির প্রদীপ জ্বালালো, সঙ্গে একটা লাঠি আর কিছু খাবার নিয়ে বসলো। ঘরটা ধুলোই ভরা, জানালার কাঁচ ভাঙা, বাতাসে হালকা হাহাকার শোনা যায়। মধ্যরাতের পর শুরু হলো রহস্য। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। হঠাৎ একটা অদ্ভুত শব্দ, হু করে, আমি ভূত, আমি এসেছি। গোপাল চুপচাপ সে মাটিতে গামছা পেতে শুয়ে পড়েছিল, কিন্তু কানে শোনা মাত্র চোখ বুজে রইল। আবার আওয়াজ, উঠ, আমি তোর আত্মা, খেয়ে ফেলবো। গোপাল চোখ খুলে বলল, তুমি ভূত হলে তো আমার আত্মা খাও, আর আমি যদি ভূত হই তাহলে তোমারটা খাবো। ঘরের এক কোণা থেকে হঠাৎ সাদা কাপড়ে ঢাকা একটা ছায়া মূর্তি বের হয়ে এলো। সে বলল, তুই ভয় পাচ্ছিস না? গোপাল উঠে দাঁড়িয়ে বলল, ভূত যদি সত্যি থাকতো তবে শ্মশানে জায়গার অভাব হতো। ছায়া মূর্তিটা থমকে গেল। গোপাল হঠাৎ দৌড়ে গিয়ে ছায়ার কাপড়টা টান দিয়ে খুলে ফেললো। অবাক হয়ে দেখলো, এই যে রঘু মোদক, গ্রামের এক চতুর লোক, যিনি দীর্ঘদিন ধরে লুকিয়ে রাতের বেলা লোকেদের ভয় দেখিয়ে বাড়ির ফাঁকা করে দিয়ে তাদের বাড়ির সমস্ত ফল কাঠ চুরি করে নিয়ে যেত। গোপাল হেসে বলল, আচ্ছা ভূত বাবাজি, দুধ না চিনি? রঘু ভয় পেয়ে গোপালের পায়ে পড়ল। পরদিন সকালে গোপাল রাজবাড়িতে গিয়ে সব খুলে বলল। রাজা হেসে গড়িয়ে লুটোপুটি খেলেন। ভূত তো ছিল না, কিন্তু চোর ভূতের মতো অভিনয় করছিল। গোপালকে এক হাঁড়ি রসগোল্লা, পাটিসাপটা, এক গামলা গরুর দুধ দেওয়া হলো, আর রঘুমোদককে রাজ্যের সমস্ত খুঁটিনাটি কাজের জন্য লাগানো হলো। রাজা বললেন, ভূতের ভয় নয়, মানুষের চালাকি বড় ভয়ঙ্কর। গোপাল আবার প্রমাণ করলো, বুদ্ধির জোর থাকলে ভূতও পালায়।